वो एक सजदा जिसे तू गिरा समझते हैं, वो एक सजदा जिसे तू गिरा समझते हैं, वो हजारों सजदों से देते हैं तुझे नजात, वो हजारों सजदों से देते हैं तुझे नजात। বলে ওই যে একটা সেজদা, যেই একটা সেজদা দিয়ে তুমি আল্লাহ তাআলার অনেক বেশি কাছে চলে যাবা, ওই একটা সেজদা দিয়ে তুমি মাওলার অনেক নিকটে চলে যাবা। তুমি আজকে ওই সেজদাকে বড় সামান্য কিছু মনে করো, অথচ জেনে নাও এটা সামান্য একটা সেজদা না। তুমি যদি এক জায়গায় সেজদা দিতে শিখে যাও, সারা পৃথিবীতে কোথাও তোমার গিয়ে মাথা নত করা লাগবে না। বলেন আল্লাহু আকবার। যেই মুমিন বান্দা বিপদে মুসিবতে সর্বহালতে এক জায়গায় সেজদা দিতে শিখে যায়, বান্দা বিপদে পড়ে গেছে, বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা মুসিবতে পড়ে গেছে, বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা ঋণগ্রস্ত হয়ে পড়েছে, বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা অসুস্থ হয়ে গেছে, বান্দা নামাজে দাঁড়িয়ে যায়। বান্দা যদি খালি সেজদা দিয়ে আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমি গুনাহগার, ও আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ, ও আল্লাহ আপনি যদি আজকে আমার থেকে মুখ ফিরাইয়া নেন, পৃথিবীতে কেউ আমার দিকে তাকানোর মতো নাই, ও আল্লাহ আপনার দরবার থেকে যদি আপনি আমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন, ও আল্লাহ পৃথিবীর এমন কোনো দরবার নাই যেই দরবারে গেলে আমাকে গ্রহণ করে নিবে। ও আল্লাহ পৃথিবীর কারো দরবার আমি চিনি না, পৃথিবীর কারো দরবার আমি বুঝি না, পৃথিবীর কারো সাহায্য আমার লাগবে না। ও আল্লাহ তোমার কাছে কপালটা ঠেকায় দিলাম, তোমার কুদরতি কদমে আমার কপালটা ঘষাঘষি শুরু করে দিলাম। ও আল্লাহ আমার যা পাওনা তুমি আমাকে দিয়ে দাও। খোদার কসম করে বলি, সারা পৃথিবীও যদি কারো উপর নারাজ হয়ে যায়, ওই আল্লাহ তাকে নিরাশ করবে না। সুবহানাল্লাহ। অথচ আমরা ওই একটা জায়গায় সেজদা দিতে পারি না, ওই একটা জায়গায় সেজদা দিতে ভুলে যাই। যেই মালিক রিজিক নিয়ে বসে আছে, যেই মালিক বলে আর রিজকু ফি কবদি, আর রিজকু ফি কবদি, আর রিজকু ফি কবদি, যে মালিক বলে আরে আমার হাতের মুঠোয় হলো রিজিক, যেই মালিকের আরশে আজিমের নিচে এমন একটা দরজা খোলা আছে, যেই দরজা থেকে সরাসরি রিজিক জমিনের মধ্যে নামে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকবার হাসেন, ওই কয়েকবার হাসির মধ্যে এটাও এক প্রকার হাসি। যখন আল্লাহ দেখে বান্দা বিপদে পড়েছে, বান্দা মুসিবতে পড়েছে, বান্দা আল্লাহর কাছে যায় না, বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহকে না ডেকে বান্দা একবার এর দরজায় যায়, আরেকবার ওর দরজায় যায়, আরেকবার এখানে যায়, আরেকবার সেখানে যায়, এভাবে বান্দা বিভিন্ন জায়গায় যেতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকিয়ে হেসে ফেলেন আর আফসোস করেন, ওরে বান্দা আমার কাছে যদি তুমি চাইতা আমি তোমার চাওয়া পূরণ করে দিতাম। আরে তুমি যার কাছে যাও ওর চাহিদা তো আমি আল্লাহ পূরণ করি। তুমি যার দরবারে দরবারে দৌড়াও, তুমি যার দুয়ারে দুয়ারে দৌড়াও, আরে ওর চাহিদাও তো আমি আল্লাহ পূরণ করি। তুমি একটু যদি আমার কাছে আসতে পারো, একটু যদি তুমি আমাকে ডাকতে পারো, একটু যদি তুমি আমাকে বলতে পারো, ও বান্দা আমি তো তোমাদের প্রয়োজন পুরা করে দেই। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই আল্লাহর কাছে যাই না, নানা মানুষের কাছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আমরা দৌড়াতে থাকি। কেমন বলদের বলদ আমরা, কেমন আহমক আমরা। যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, যে আল্লাহ আমাদেরকে পালেন, যে আল্লাহ আমাদেরকে লালন পালন সব কিছু করেন, তার কাছে চাই না, দুনিয়ার মানুষের কাছে দৌড়াই। কেমন বদনসিব আমাদের, চিন্তা করেন। মানুষের কাছে বলতে থাকি, হায় আল্লাহ আমাকে দিল না, আমি পাইলাম না, আমার এটা হলো না, আমার সেটা হলো না। আল্লাহর নামে আমরা বিচার দেই মানুষের কাছে। আফসোস আফসোস। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।